মনের টানের কারণে এখানে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে আমি বলি আপনাকে, আরমান ভাই একজন মানুষ যিনি মনে করেন রাজ্জাক সাহেবের সাথেও কাজ করেছে, কালকে যে একটা নতুন নায়ক আসছে তার সাথেও কাজ করেছে। আমার জীবনের প্রথম ২-৩টা ছবির অ্যাকশন আরমান ভাইয়ের হাতে করা। এইটা প্রতি ২ বছর অন্তর অন্তর আমাদের এরকম একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়। আমরা খুব আনন্দ উল্লাস করে আমরা নির্বাচন করি এবং যে কোনো ফুল পার্টি কখনো পাস করে না। ধরেন এই প্যানেল থেকে ১০ জন, ওই প্যানেল থেকে ৫ জন, এবার মিলিয়ে পাস হয়। তো নির্বাচনের দিনের পরের দিন আমরা সবাই একই একটা আমব্রেলার নিচে থাকি। আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি জানেন আমাদের সিনেমার অবস্থা অতটা ভালো না, কিন্তু সিনেমা হচ্ছে। সিনেমা বিভিন্ন টাইপের হচ্ছে। ধরেন কোনোটা ১৫ কোটি টাকার হচ্ছে, কোনোটা ৪০ লাখ টাকার হচ্ছে, কোনোটা ৩ কোটি টাকার হচ্ছে, কোনোটা ১ কোটি টাকার হচ্ছে। বিকজ অনেকগুলো উইন্ডো ওপেন হয়েছে, আগে এগুলো ছিল না। যেমন আমাদের আমলে আমরা যখন এসেছি শুধু বিটিভি ছিল আর ফিল্ম ছিল। এখন আমার দেশে ৩৫টা হচ্ছে চ্যানেল। হ্যাঁ, তাছাড়াও ইউটিউবেও এখন ইদানিং ইউটিউবের জন্য আলাদা ছবি বানানো হচ্ছে। আমি অনেক দিন কাজ করি না ইউটিউবের ছবিগুলো, তো এখন শুরু করছি। বিকজ ঘরে বসে থাকলে তো মনে করেন আমাদের দৈনন্দিন জীবনের যে মনে করেন খরচাপাতি এগুলো তো চলবে না। আর একজন শিল্পী আপনারা জানেন যে তার আদার্স কোনো বিজনেসও থাকে না, কারণ এখানে এত সময় দিতে হয় যে কারণে বিজনেস করতেও পারে না অনেকেই। তো সব ধরনের কাজের মধ্যেই নিজেকে ইনভলভ করার ট্রাই করছি এবং কাজ করছি। আচ্ছা, আমি আরমান মুক্তির প্যানেল থেকে কালচারাল সেক্রেটারি হিসাবে দাঁড়িয়েছি। আমার সাথে ওই 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 ওদের প্যানেল থেকেও একজন দাঁড়িয়েছে আর একজন স্বতন্ত্র দাঁড়িয়েছে। ওরা সবাই আমার বন্ধুর মতো। যেমন ধরেন স্বতন্ত্র যে দাঁড়িয়েছে তার সাথে আমার ৩০ বছরের পরিচয়, আবার ওখানে যে দাঁড়িয়েছে তার সাথেও আমার ২৫-২৬ বছরের পরিচয়। না, এটা বেছে নেওয়ার কিছু না। এটা আমি এখানে দাঁড়িয়েছি, ও এখানে দাঁড়িয়েছে, এটা একটা মানসিক শান্তি এবং মনেরও একটা আছে। তো মনের টানের কারণে এখানে দাঁড়িয়েছি। কারণ হচ্ছে আমি বলি আপনাকে, আরমান ভাই একজন মানুষ যিনি মনে করেন রাজ্জাক সাহেবের সাথেও কাজ করেছে, কালকে যে একটা নতুন নায়ক আসছে তার সাথেও কাজ করেছে। আমার জীবনের প্রথম ২-৩টা ছবির অ্যাকশন আরমান ভাইয়ের হাতে করা। আজ থেকে ধরেন ২৭-২৮ বছর আগের কথা বলছি। যেমন ধরেন ঘরদুয়ারের ফাইট উনি করেছে। তারপরে আরেকটা পাল্লে ঠেকাও নামে একটা ছবি করেছিলাম, সেটার নাম চেঞ্জ হয়ে বিজয়পথ হয়েছিল। ওইটার মধ্যে আমার একটা সোলো ফাইট ছিল অনেক বড়, অনেক মানে মন দিয়ে আমি যেন আমাকে যেন স্ক্রিনে সেরকম লাগে উনি শ্রমটা দিয়েছে। না, অনেকেই নাই। আপনি দেখেন গতকালকে আজকে আমাদের এই যে ডান্স ডাইরেক্টর জাকির ক্যান্সারে মারা গেল। আমি চোখ বন্ধ করলেই আমি দেখতে পাই যে আমার জীবনের প্রথম ছবি যখন আমি কক্সবাজারে গিয়েছি, আমি জ্যোতি ছবির কথা বলছি, ওখানে আমার যে ডান্স ডাইরেক্টর ছিল উনি ছিল আজিজ রাজা ভাই। উনার আন্ডারে তখন জাকির কাজ করে। আমার স্পষ্ট মনে আছে কিছুদিন আগেও, মানে অসুস্থ হওয়ার আগে আমি তার ওই গানটা দেখাইছি। আমি জাকির, এই দেখো তুমি নাচতেছ আমার সাথে। আজকে সে নাই, মন খারাপ তো হয়ই। মনে করেন আমরা যখন মনে করেন করোনার মধ্যে আমরা কত শিল্পী মারা গেছে। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য আমি বলতে পারি যে যাদেরকে আমরা হাতে ধরে মনে করেন সমাহিত করছি, এর মধ্যে বাচ্চু ভাই, সাদেক বাচ্চু ভাইরে একদম আমি তখনকার সেক্রেটারি জয় চৌধুরী, আমরা ৪-৫ জন, আলেকজান্ডার বউ, আমরা ৪-৫ জন মিলিয়ে মনে করেন তালতলার একটা গোরস্থানের মধ্যে আমরা সমাহিত করছি। এন্ড্রুদার কথা বলতে পারি। এন্ড্রুদা আপনি তো জানেন কত বড় সিঙ্গার ছিল, কত বড় স্টার ছিল। আমরা রাজশাহী গিয়েছি করোনার সময়, ওখানেও আমরা জায়েদ খান ছিল, জয় ছিল, আমি ছিলাম। আমি জীবনে কোনোদিন মানে খ্রিস্টানদের কিভাবে মানে সমাহিত করে, এটা সমাহিত বলে কিনা আমি জানিও না, তো ওটা দেখেছি। ওরা একদম নতুন কাপড় চোপড় পরানো থাকে, বালিশ থাকে, বাইবেল থাকে, শুয়ে থাকে, এভাবে করেছি। তো এইবারও যারা যারা নাই তাদের জন্য তো মন খারাপ হয়। এটা তো নিয়ম, পৃথিবীর নিয়ম যে চলে তো যেতেই হবে, আমারও একদিন চলে যেতে হবে।
হ্যাঁ, না আশাবাদী। ভোটাররা ভোটাররা তাদের অন্তর থেকে আমাদেরকে ভোট দিবে। এখানে কোনো মানে বল প্রয়োগ নাই। আমাকে পছন্দ হলে আমাকে দিবে, আরেকজনকে পছন্দ হলে আরেকজনকে দিবে। আশাবাদী আমি।